যে খেলা দেখতেছেন খুব ভালো লাগছে। এই খেলাটা এখানে আমরা কেন করতেছি জানেন? এই যে আমাদের ভাই এই যে জলিল এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্স এর দোকান আছে, ওনার এখানে ওয়ালটেনের শোরুম আছে। আমরা এই খেলাটা সারা বাংলাদেশে করছি, সারা বাংলাদেশে এই খেলাটা করছি। ফুটবল কেন করছি? আমাদের একটা উদ্দেশ্য আছে করার। আমাদের দেশের ভবিষ্যৎ হচ্ছে এই যে আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন, যাদের বয়স 16 থেকে 24, এরাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। এদের হাতে সোনার বাংলাদেশ হবে, এদের হাতে উন্নত বাংলাদেশ হবে। কিন্তু আমরা দেখছি আমাদের আশেপাশের অনেক দেশ আছে যারা এই ইয়াং জেনারেশনটাকে ধ্বংস করার জন্য নিভৃতে নীরবে মাদক ঢুকিয়ে দিচ্ছে এই ইয়াং জেনারেশনের হাতে। আমরা চাই ইয়াং জেনারেশন যেন মাদক থেকে দূরে সরে এসে খেলার মধ্যে মন যায়। এই জন্য সারা বাংলাদেশে আমরা এই ওয়ালটনের পক্ষ থেকে খেলার আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ প্রত্যেক বছরই আপনারা খেলার আয়োজন করবেন। প্রত্যেক বছর না, আপনারা প্রত্যেক 6 মাস পর পর এরকম টুর্নামেন্ট আয়োজন করেন। আমরা প্রত্যেক 6 মাস পর পর আপনাদের সাথে আসি। কিন্তু আমাদেরকে কথা দিতে হবে, আপনারা কেউ মাদকের সাথে থাকবেন না, মাদক গ্রহণ করবেন না। যারা মাদকের ব্যবসা করে তাদের থেকে দূরে থাকবেন, এই কথা দিতে হবে। আমরা ওয়ালটন পরিবার চাই শুধু ব্যবসা না, আমরা যে পণ্য তৈরি করি সেটা হচ্ছে আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করি। আমরা পৃথিবীর প্রায় 42টা দেশে রপ্তানি হয়। এই জলিল এন্টারপ্রাইজে যে পণ্য বিক্রি হয় সেটা 42টা দেশে রপ্তানি হয়। আমরা ইচ্ছা করলে ব্যবসা করে যেতে পারি, শুধু ব্যবসা আমাদের লক্ষ্য না। আমরা চাই আমার দেশের মানুষগুলো যেন ভালো থাকে, এই ইয়াং জেনারেশন যেন ভালো থাকে। আমাদের দেশ এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, বিভিন্ন দেশ আমাদের দেখে এখন হিংসে করে আমাদের দেশের এই ইয়াং জেনারেশনকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে সব সময়। সাথে সাথে আপনাদের আরেকটা জিনিসের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে 71 সালে বাংলাদেশের দামাল ছেলেরা জীবন রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করে দিয়ে গেছে। আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হচ্ছে দেশের অর্থনীতিকে মজবুত করা। দেশের অর্থনীতি কিভাবে মজবুত করবেন? মনে করেন আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনাকে কেউ দাম দিবে? কেউ দাম দিবে? এখানে যারা ইয়াং জেনারেশন আছেন, আপনাদের পকেটে টাকা না থাকলে আপনার বউও দাম দিবে না, আপনার প্রেমিকাও দাম দিবে না। দিবে? ঠিক তেমনি দেশের পকেটে যদি টাকা না থাকে, পৃথিবীর কোন দেশ আপনাকে দাম দিবে না, কোন দেশ দাম দিবে না। দেশের পকেটে কিভাবে টাকা থাকবে? আমরা যদি আমাদের দেশে উৎপাদিত পণ্যগুলো কিনি, তাহলেই কেবল দেশের টাকা দেশে থাকবে। আমাদের দেশে এখন আন্তর্জাতিক মানের পণ্য তৈরি হয়, ওয়ালটন সেটা তৈরি করে। আমরা কেন বিদেশি নকল পণ্যগুলো কিনবো আজকের থেকে? আর এই যে ইয়াং জেনারেশন হাতে এখানে মোবাইল দেখতেছি, প্রায় 700 মোবাইল আছে। আমার মনে হয় এখানে অর্ধেকের বেশি মোবাইল, তাই না? আপনারা কিন্তু নিজেরাও জানেন না, এক একটা মোবাইল যদি 10,000 টাকা দাম হয়, আপনারা 9,500 টাকা বিদেশে পাঠাই দিচ্ছেন। আপনাদের অজান্তেই 9,500 টাকা বিদেশে চলে গেছে। অথচ আপনারা আমাদের দেশে কিন্তু এখন বিদেশি মানের আন্তর্জাতিক মানের মোবাইল তৈরি হয় এবং সেটা ওয়ালটন তৈরি করছে। আপনারা যদি দেশি মোবাইল ব্যবহার করেন, দেশি ফ্রিজ ব্যবহার করেন, দেশি টিভি ব্যবহার করেন, দেশে আন্তর্জাতিক মানের এসি তৈরি হচ্ছে, এগুলো ব্যবহার করবেন এখন, তাহলে হবে কি দেশের টাকা দেশে থাকবে এবং দেশের অর্থনীতি মজবুত হবে। সবাই বুঝতে পেরেছেন? আমরা ওয়ালটন পরিবার আছি আপনাদের সাথে। আপনারা যখনই কোনো খেলাধুলার আয়োজন করবেন আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার যার জায়গায় ফিরে যান, খেলা শুরু হবে এক্ষুনি। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি, যার যার জায়গায়